বন্ধুরা, আমরা প্রায়ই খবরের শিরোনামে দেখি কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের টানাপোড়েন চলছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসলে এর মূল কারণ কি? কেন এই দুটি দেশ এতদিন ধরে কাশ্মীর নিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে? আজকে ভিডিওতে আমরা জানব কাশ্মীরের ইতিহাস, এর বর্তমান পরিস্থিতি এবং কেন এই ইস্যুটি এতটা জটিল। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়া। সব কিছু শুরু হয়েছিল 1947 সালে, যখন ভারত এবং পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায়। এই সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য, যার শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং। তবে কাশ্মীরের জনগণ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এমন অবস্থায় কাশ্মীর সিদ্ধান্ত নিতেই পারত যে তারা ভারত বা পাকিস্তান কোন দেশে যোগ দেবে, কিন্তু রাজা হরি সিং সিদ্ধান্ত নিতে দেরি করেছিলেন। এ সুযোগে পাকিস্তান থেকে কিছু উপজাতি কাশ্মীরে ঢুকে পড়ে। তখন রাজা ভারতে সাহায্য চান আর ভারত তাকে সাহায্য দেয়, এবং তারপরেই 1947 সালে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, যা কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেয়। এক অংশ ভারতীয় প্রশাসনের অধীনে চলে যায় এবং অন্য অংশ পাকিস্তানের হাতে চলে যায়। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1947 সালের পর কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 1947 সালে যে যুদ্ধ শুরু হয়েছিল তা একে অপরকে দুই ভাগে ভাগ করেছিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। কিন্তু এই ভাগাভাগি কোনো সমাধান আনেনি। এরপর কাশ্মীরের স্বাধীনতা দাবি আরও জোরালো পরিস্থিতি সৃষ্টি করে। এই সময় কাশ্মীর আরও অনেক দাবি করতে থাকে। তারা নেদার ভারত নর পাকিস্তান এর অধীনে থাকতে চায়। তারা চাইছিল কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হয়ে উঠুক, কিন্তু সে পথেও বাধা ছিল। ভারতীয় সেনা একদিকে আর কাশ্মীরের বিদ্রোহীরা অন্যদিকে। দুই পক্ষের সংঘাতে বহু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। পরমাণু শক্তিধর দেশ। বর্তমানে ভারত এবং পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ। এই দুটি দেশের মধ্যে সংঘর্ষের ফলে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে। একাধিক ভুল পদক্ষেপ এই অঞ্চলে একটি বড় সংঘাতের জন্ম দিতে পারে, যা গোটা বিশ্বের জন্য, এমনকি বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সে সময়ের পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান। এখন কাশ্মীরের এই সমস্যা শুধু ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। কাশ্মীরের একটি অংশ, যেটি আকসাই চীন নামে পরিচিত, তা চীন নিজের দখলে রেখেছে। অর্থাৎ কাশ্মীরের ইস্যুতে ভারত পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীনেরও একটা সক্রিয় ভূমিকা রয়েছে। এখন তিনটি দেশ, ভারত, পাকিস্তান এবং চীন, কাশ্মীর নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। 2019 সালের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বা ট্রাইব্যুনাল আইন তুলে নেয়, যা কাশ্মীরের জনগণকে কিছু বিশেষ অধিকার এবং স্বায়ত্তশাসন দিত। এই পদক্ষেপটি কাশ্মীরের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরের পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে এবং ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি। কাশ্মীর এখনও একটি স্পর্শকাতর ও সমাধানহীন ইস্যু। অনেকেই মনে করেন কাশ্মীরের জনগণ শান্তিপূর্ণভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চায়, কিন্তু তাদের এই দাবি শোনা হয় না। এদিকে ভারতীয় সেনা এবং কাশ্মীর বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছেই। যে কোনো ভুল পদক্ষেপ বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। কাশ্মীর ইস্যুতে ভবিষ্যৎ কী হতে পারে? এই প্রশ্নটির উত্তর খুঁজে বের করা খুবই কঠিন। আপনি কি মনে করেন কাশ্মীর ইস্যুর কোনো সমাধান আদৌ সম্ভব? এই বিষয়টি এত বছর ধরে আনসলভ থাকার কারণে ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে আমরা আশা করতে পারি একদিন কাশ্মীরের মানুষ নিজের ভবিষ্যৎ নির্ধারণের সফল হবে এবং এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। আপনি কি মনে করেন কাশ্মীরের ইস্যুতে কোনো সমাধান সম্ভব? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সহজ ব্যাখ্যার ভিডিও পেতে আমাদের চ্যানেল মডার্ন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।